বলছি দাদা, তুমি যে এই যে এতদিন একটা বিএসএফ ফোর্সেতে রয়েছো, আমি এই সামনে ডাব্লিউবির মাঠ রয়েছে আমার কিছুদিনের মধ্যেই। তো আমার ওয়েট একটু বেশি রয়েছে, তাহলে এই কদিনের মধ্যে যাতে ওয়েটটা কমানো যায় মিনিমাম 1-1.5 কেজি মতো, যাতে ছুটতে সুবিধা হয়, তার জন্যে যাতে ইনজুরি না হয়। বেশি হার্ড নয়, কিন্তু সেরকম কিছু এক্সারসাইজ বলো যেগুলো দিয়ে ওয়েটটা কমানো যাবে, যাতে ছুটতে সুবিধা হয়। আচ্ছা, তো দেখো, ওয়েট কমানোর জন্য এক্সারসাইজ বলতে তোমরা দেখতে হবে যে শরীরের মানে ছোটার সময় প্রবলেমটা কোন জায়গাতে হচ্ছে। অনেকের তো শরীরে দৌড়াতে গেলে, যাদের ওয়েট বেশি আর কি, তাদের দৌড়াতে গেলে প্রবলেম হয় অনেকের, মানে এই অ্যাবডোমেন যাদের, মানে অনেক পেট যাদের বেড়ে থাকে, তো অনেকে দৌড়াতে এইখানে কষ্ট হয়, পেটে কষ্ট হয়, কারোর মাসেলসে কষ্ট হয়, থাইয়ে কষ্ট, আর এই ব্যথা করে। তারপরে তোমার অনেকে সিমবোনে তো প্রায় সবারই ব্যথা করে। তো যারা প্রথম প্রথম দৌড়ায় বা স্টার্ট করে, রানিং স্টার্ট করে, তো সবারই প্রায় সিমবোনে করে। তো তোমরা ওয়েট কমানোর জন্য অ্যাকচুয়ালি সবথেকে মেন যে এটা হচ্ছে, তোমাকে দৌড়ালেই শুধু হবে না, তোমাকে মানে প্রপার ডায়েট নিতে হবে। ডায়েটে তোমাকে তো সবার প্রথমে তো তোমাকে ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে। এগরোল, চাউমিন, যে মানে এই সমস্ত ফুডগুলো আমাদের তো খুব প্রিয় হয়ে যায়। তো এই সমস্ত ফুডগুলোকে আর কি অ্যাভয়েড করতে হবে। তারপরে তোমার আর এক্সারসাইজ করতে হবে সকাল বিকেল এক্সারসাইজ করতে হবে প্রপার ওয়েতে। অ্যাবডোমেনের এক্সারসাইজ, মানে পুশ আপস, চিন আপ, সিট আপ, এগুলো হচ্ছে তোমার অ্যাবডোমেনের এক্সারসাইজ। তো এক্সারসাইজগুলো করবে 10টা করে, একটা করে সেট করবে। তো তারপরে তোমার যে মাসেলসের যে এক্সারসাইজগুলো হয় আর কি, আমাদের যে হিপ মাসেলস, তারপরে তোমার থাই মাসেলসের যে এক্সারসাইজগুলো হয়, আর সেই এক্সারসাইজগুলো করবে। এক্সারসাইজগুলো মোটামুটি এক্সারসাইজ তোমাকে ডেলি বেসিসে 30 মিনিটস করে করতে হবে, আর হালকা হালকা তোমাকে রানিং করতে হবে, আর প্রপার ডায়েট নিতে হবে। ডায়েটে তোমরা কী নেবে, যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে তোমাকে খেতে হবে। যেমন তোমাদের হচ্ছে যে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, বাদাম, আখরোট, তারপরে তোমার আঞ্জির, ছোলা। তো এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তোমাকে প্রপার ওয়েতে নিতে হবে, যে 1-2 দিন খাওয়ার পর যেন তোমার মানে এমন যেন মনে না ভালো লাগছে না, ঠিক আছে খাবো না, তাহলে ওই ওয়েটও ওরা কমবে না। তো এইভাবে তো তোমরা মানে একটা রেগুলারিটি মেনটেন করে 1 থেকে 1.5 মাস তোমরা যদি এই পারফর্মটা করতে পারো, তো তোমাদের আশা করি ওয়েটটা অনেকটা কমবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম দাদা, এই যে আমার এখন একটু কম সময় রয়েছে হাতে, সেই জন্য বলতে চাইছি যে ওয়েট কমানোর জন্য স্পেশালিস্টভাবে যদি কোনো এক্সারসাইজ থাকে যেটাতে খুব মানে দ্রুততার সঙ্গে ওয়েটটা কমবে, সেরকম যদি কোনো এক্সারসাইজ বললে তাহলে একটু খুব সুবিধা হয়। দেখো, এক্সারসাইজ বলতে গেলে তো অনেক রকম এক্সারসাইজ রয়েছে। তো খুব দ্রুততার সাথে যদি তুমি ওয়েট কমাতে চাও, তো তোমাকে আমি একটা রিপিটেশান এক্সারসাইজ সেটা পারফর্ম করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো তোমরা যদি এই রিপিটেশান এক্সারসাইজটা তোমরা যদি পারফর্ম করতে পারো ডেলি বেসিসে, মোটামুটি দিনে একটা সেট বা 2টো সেট, তো আশা করি তোমাদের ওয়েটটা কিছুদিনের মধ্যে অনেকটা কমে যাবে। তো দেখে নাও এক্সারসাইজটা আমি কীরমভাবে কী পারফর্ম করছি। তো সবার প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সাইড বাই সাইড জাম্প কেমন করে করবে, তো এইভাবে 1, 2, 3, 4, 5, এটার 5টার একটা সেট। তারপরে এটা একটা হয়ে গেল সাইড বাই সাইড জাম্প। এরকম এক্সারসাইজই তোমরা আরেকটা করবে, সেটা হচ্ছে যে মানে হাতটা জাস্ট উপর দিকেই করবে এরকমভাবে, 1, 2, 3, 4, 5, এরকমভাবে করে। এটা হয়ে যাওয়ার পর ব্যান্ড পজিশানে আসবে। ব্যান্ড পজিশানে এসে তো তোমরা এইভাবে যে ব্যান্ডটা, এটা তোমরা 5 সেকেন্ড হোল্ড করে মোটামুটি 5টা দিয়ে দেবে। 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড হোল্ড করছি না, কিন্তু তোমরা যখন করবে না তখন পারফর্ম যেটা করবে, তো তোমরা অবশ্যই করো, ঠিক আছে। এইভাবে 5টা করো। 5টা করার পর সিঙ্গেল লেগ শুটিং, এটাকে বলে সিঙ্গেল লেগ শুটিং। এইটা 5টা, এইভাবে 5টা পারফর্ম করার পর এটা ডবল লেগ শুটিং বলে। যে আমি দেখো পিছনে 2টো পা এক কাছে জড়ো করে রেখেছি, এইভাবে এরকম করে 5টা করো। 5টা করার পর তারপরে আবার ব্যান্ড পজিশানে 5 সেকেন্ড হোল্ড করে এটা 5টা করবা। এইভাবে তোমার যে কটা এক্সারসাইজ দেখালাম, এটা ফাস্ট ফরওয়ার্ড, মানে তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের মানে আর কি তোমার ওয়েটটাও কমবে, আর তোমার শরীরটাও ফ্লেক্সিবল হবে, আর ইমপ্রুভমেন্ট হবে। এইভাবে তোমরা এক্সারসাইজগুলো পারফর্ম করলে আশা করছি যে তোমাদের খুব তাড়াতাড়ি ওয়েটটাও কমে যাবে, এবং তোমাদের মাসেল শরীরও রিল্যাক্স করবে, এবং তোমরা যে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ কেন সেটা মানে খুব বেটার হবে।
বলছি দাদা, এই যে এক্সারসাইজগুলো তুমি পরপর দেখালে, এইগুলো কি পরপর একটার পর একটা একটু গ্যাপ রেখে সময় রেখে করব, নাকি পরপর একদম তাড়াতাড়িভাবে কোনটা করব, সেটা একটু বলে দিলে সুবিধা হয়। দেখো আমি তোমাকে যতগুলো এক্সারসাইজ এখানে পারফর্ম করে দেখালাম, তো সাইড বাই সাইড জাম্প, তারপরে তোমার উপরতালি চেঞ্জ, তারপরে তোমার এদিকে ব্যান্ড পজিশনে 5টা পুশ আপস, তারপরে তোমার সিঙ্গেল লেগ শুটিং, ডবল লেগ শুটিং। তো এই এক্সারসাইজগুলো অ্যাকচুয়ালি দেখো তুমি যদি মানে ফার্স্ট টাইম যদি অ্যাটেম্প করো, তুমি একবারে মানে কন্টিনিউ অ্যাটেম্প করতে পারবে না। তো চেষ্টা করবে যে তুমি মানে এটা ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করবে। তো যত তুমি ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করবে এক্সারসাইজটা, তত তোমার মানে উপকারিতাটা বেশি হবে। আবার তুমি যদি শুরুতে যদি নাও পারো, তো চেষ্টা করবে অন্তত অ্যাটলিস্ট মানে 2টো এক্সারসাইজ তো আমি মানে ফাস্ট ফরওয়ার্ডভাবে দেবো। তারপরে যদি আমার যদি হাঁপ মানে তোমার যদি শ্বাস ফুলে যায়, তাহলে একটু মানে হোল্ড করে আবার পরের এক্সারসাইজগুলো পারফর্ম করবো। নাহলে তোমার যদি শরীরে যদি শ্বাস যদি না ফোলে, তাহলে তোমরা কন্টিনিউভাবে এক্সারসাইজগুলো পারফর্ম করতে পারো। আশা করি তোমরা এখানে অনেক উপকারিতা পাবে। ঠিক আছে, খুবই সাহায্য হলো, ধন্যবাদ। পরে যদি আরও কিছু সাহায্য লাগে পরপর এরকম বলবো, এরকমভাবে ভিডিও দিয়ে সাহায্য করবে আমাদের। থ্যাংক ইউ ভাইকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।